হ্যালো ফিউচার টপার অ্যালকোহল ফিনল এবং ইথার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। আর এটা আমাদের দ্য এন্ড সিরিজের লেকচার নাম্বার 3, অর্থাৎ অ্যালকোহল ফিনল ইথারের পার্ট 2। আজকে 12 জুলাই 4টার সময় এই ভিডিওটা আসছে, ঠিক আছে। এটা আমাদের দ্য এন্ড সিরিজ, যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা 10-এর 10 নাম্বার কনফার্ম করা যে সিরিজটা, সেইটা যারা জানো না তারা একবার ভিডিওটা দেখে নেবে দ্য এন্ড সিরিজের, ঠিক আছে। শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন থেকে। দেখো প্রথমে কি বলা হয়েছে। প্রথম বলা হয়েছে CH3CH2OH, ভালো করে লিখে নাও। CH3CH2OH এর সঙ্গে আমাদের বলা হচ্ছে I2 আর লাল ফসফরাস দেওয়া হয়েছে। I2 আর আমাদের লাল ফসফরাস দেওয়া হয়েছে। এখানে কি হয় না, দেখো যখন I2 আর লাল ফসফরাস থাকে তখন এই যে OH রয়েছে অ্যালকোহল গ্রুপটা, সেইটা I দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এখানে কি চলে আসে না, এইখানে শুধুমাত্র OH এর জায়গায় I চলে আসবে, অর্থাৎ CH3CH2I, অর্থাৎ এইটা হবে আমাদের A। এইবার দেখো তারপরেই বলা হয়েছে কি না, তারপর আমাদের বিতে কেসিএন দেওয়া হয়েছে। এখানে আমাদের কেসিএন দেওয়া হয়েছে। কেসিএন আমাদের কি করবে না, কেসিএন এই আইটাকে প্রতিস্থাপন করবে সিএন দ্বারা, অর্থাৎ CH3CH2CN। যদি এজিসিএন থাকতো তাহলে এনসি হয়ে যেত, ঠিক আছে। এখানে সিএন হবে। তাহলে আমাদের এইটা দেখো কোন অপশানে রয়েছে। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এ আর এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বি। তাহলে প্রোডাক্ট এ হচ্ছে CH3CH2I, আর তারপরটা হচ্ছে CH3CH2CN, অর্থাৎ দেখো অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। এটা এসেছিল HS 2011-তে। চলে এসেছে নেক্সট কোয়েশ্চেনে। দেখো এইটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, এটাতে স্টার দিয়ে দাও। দেখো কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। আমি একে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি। দেখো প্রথমে রয়েছে বিআর, আর তার সাথে CH2 কটা রয়েছে, 4টা। দেখো আমি বন্ড লাইন দেখাচ্ছি, একটা CH2, দুটো CH2, তিনটা CH2, চারটা CH2, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। এইবার দেখো যে 5 নম্বর কার্বন রয়েছে সেই কার্বনে অক্সিজেন রয়েছে, ঠিক আছে। তাহলে 5 নম্বর কার্বনটা যেখানে রয়েছে সেখানে আমাদের অক্সিজেন রয়েছে, আর তার সাথে রয়েছে CH3, এটা আমাদের 5 নম্বর কার্বন, ঠিক আছে। এইবার দেখো আমাদের কোশ্চেনটাতে বলা হয়েছে প্রথমে Mg আর শুষ্ক ইথার দেওয়া হয়েছে। যখন Mg আর শুষ্ক ইথার দেওয়া হলো, অর্থাৎ ড্রাই ইথার, এখানে গিগনার্ড বিকারকটা, ঠিক আছে। তাহলে গিগনার্ড রিয়েজেন্ট দেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের সেই বিক্রিয়াটা আবার কী হয়ে যাবে, দেখো RX থাকলে কি হয় না, RMgX হয়ে যায়। এখানে এক্স কি, এক্স হ্যালোজেন, সরি এখানে আই লিখে দিলাম, এক্স এক্স হ্যালোজেন, আর এখানে এই আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই পুরোটা আমাদের হয়েছে আর, এই এতটা আর আমাদের, এইটুকুটা এক্স, তাহলে আমাদের আরটা সেম থাকবে, তার আগে কি চলে আসবে, MgX চলে আসবে। অর্থাৎ এইটা যদি লেখা হয় তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা এরকমভাবে। 1 নাম্বার কার্বন দেখো আমি ভালো করে দেখাচ্ছি, MgBr। তাহলে 1 নাম্বার কার্বন এটা আমাদের, 2 নম্বর কার্বন এটা, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন যেমন আছে সেইটা হয়ে গেল, ঠিক আছে। শুধুমাত্র RMgX হলো। তারপরে বলা হয়েছে আমাদের কি, দেখো H3O দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এখনও পুরো বিক্রিয়াটা হয় না, নেক্সট আপে তোমরা দেখতে পাবো পুরো বিক্রিয়াটা। দেখো কী হবে, এইখানে দেখো আমাদের রয়েছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, আর তার সঙ্গে CH3, এখানে অক্সিজেন রয়েছে। এইবার দেখো এইখানে রয়েছে আমাদের MgBr। এই যে Br নেগেটিভটা, এই Br নেগেটিভটা কী করে ভালো করে দেখো। এই Br নেগেটিভটা আমাদের এই 5 নাম্বার কার্বনে অ্যাটাক করবে এবং একটা বন্ডকে বার করে দেবে। তাহলে সেটা দেখতে কেমন হবে, ভালো করে দেখে নাও। দেখতে হবে আমাদের এরকম, এই দেখো 5টা কার্বন একটা রিং বনবে, রিং ফরমেশন হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এই 5 নম্বর কার্বনে ও নেগেটিভ হয়ে গেল, তাহলে ও নেগেটিভ হলে বাকি কি চলে আসবে, MgBr চলে আসবে। MgBr আর একটা রয়েছে CH3 রয়েছে, এখানে মিথাইল গ্রুপ রয়েছে CH3। এইবার দেখো এইটা আমাদের ফার্স্ট স্টেপ হলো, এর সঙ্গে H3O+ দেওয়া হয়েছে। তাহলে কি করবে না, এই MgBrটাকে H দিয়ে প্রতিস্থাপন করবে, অর্থাৎ OH হয়ে যাবে ওখানে। তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে 5 কার্বনের রিং হবে, এখানে OH আর CH3। এই 5 কার্বনের রিংয়ের সঙ্গে OH আর CH3 দেখো কোন অপশানে রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে 6টা রিং রয়েছে, এটা হবে না। 5 কার্বন OH CH3, অপশান দেখো বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। দেখো আর তার আগে কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে যে তোমরা অনেকেই চ্যানেলটাতে ভিডিও দেখছো, নিয়মিত ভিডিও দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন নতুন এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে ভিডিও আনার জন্য। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো কী বলা হয়েছে, CH3CH2OH,
আচ্ছা, এখানে রেড ফসফরাস হবে, শুধু ফসফরাস দেওয়া হয়েছে। আর I2 দেখো এই বিক্রিয়াটা তোমরা একটু আগেই করলে, একটু আগে কী করলে, যে CH3 CH2OH, এখানে যদি আমাদের রেড ফসফরাস থাকে অর্থাৎ লাল ফসফরাস আর I2 থাকে, তাহলে আমাদের কী হয় না, দেখো ভালো করে দেখো, শুধুমাত্র কি প্রতিস্থাপন হয়, OH গ্রুপটা যেটা রয়েছে এই OH গ্রুপটা প্রতিস্থাপিত হবে, আর এখানে কি চলে আসবে, I চলে আসবে, CH3CH2I। দেখো কি প্রতিস্থাপিত হলো ভালো করে একবার দেখে নাও, শুধুমাত্র এই OHটা I গেল। এইটা আমাদের হলো, আমাদের কি হয়ে গেল না, এ, অর্থাৎ এ যদি বলা হয় তাহলে আমাদের এইটা এ। এবার এ থেকে আমরা যাব কি না, এখানে বলা হয়েছে Mg আর ইথার দেওয়া হয়েছে, এটা তোমার গ্রিগনাইট বিকারকটাই হবে, ঠিক আছে। এখানে কী হয়ে যাবে দেখো, তাহলে এইটা পুরো অ্যালকাইল গ্রুপটা আর তার সঙ্গে হ্যালোজেন রয়েছে RX, তাহলে কী হয়ে যাবে RMgX, তাহলে এই আরটা হয়ে গেল আমাদের ইথাইল, ঠিক আছে। আর তার সাথে Mg আর এক্স হ্যালোজেনটা হয়ে গেল I, তাহলে এটা আমাদের হয়ে গেল কি না CH3CH2MgI। এইবার দেখো আমাদের নেক্সট ধাপে কী বলা হয়েছে, এটা আমাদের বি হয়ে গেল, বি থেকে আমাদের বলেছে HCHO, ঠিক আছে, এটা আমরা নেক্সট পেজে করছি। অর্থাৎ বিটা আমাদের কেমন হয়েছে, CH3CH2Mg, কী ছিল, I না বি আর I ছিল, ঠিক আছে, I। এইবার দেখো এই যে এই জিনিসটা বলা হয়েছে, এবার এখানে ভালো করে দেখবে, এখানে দেওয়া হয়েছে HCHO, এটাকে তোমাকে লিখতে হবে এরকমভাবে HC=OH, দেখো এরকমভাবে তুমি লিখতে পারো HCOHCHO, ঠিক আছে, তাহলে তুমি এরকমভাবে লিখলে। এইবার তোমার কাজ হচ্ছে যেটা, সেটা ভালো করে দেখো, এই যে এখানে আর ডেল মাইনাস থাকে, এখানে সিটাতে ডেল প্লাস থাকে, ঠিক আছে। এই দেখো এই ডেল মাইনাস যেটা আর রয়েছে, এই পুরোটা আরটা এখানে এই কার্বনটাতে অ্যাটাক করবে আর একটা বন্ডকে এখান থেকে ভাঙবে। ভালো করে দেখো, এই যে আর ডেল মাইনাসটা রয়েছে এই কার্বন অ্যাটাক করলো, এখান থেকে একটা কি হবে না, বন্ড বার হয়ে যাবে, এখান থেকে একটা বন্ড বার হবে। দেখো ভালো করে দেখো, এই বন্ডটা বার হবে, তাহলে কি হবে নেক্সট স্টেপে, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে HCH, এখানে কি অ্যাটাক করলো, ইথাইল গ্রুপটা CH3CH2, আর তার সাথে কি হলো না, ও নেগেটিভ হয়ে গেল, নেগেটিভের সাথে বাকিটা এসে লেগে যাবে MgIটা, অর্থাৎ MgI। এইটা হয়ে গেল আমাদের কোনটা, এইটা হয়ে গেল আমাদের সি। এইবার আমাদের কি বলা হয়েছে দেখো, H2O দেওয়া হয়েছে, H2O অর্থাৎ জল দেওয়া হয়েছে, জল থেকে দেখো আমরা কি পাবো, H+ পেয়ে যাব। এখান থেকে যদি আমরা H2O দিই, জল থেকে H+ পেয়ে যাবো, আর এই পুরোটা রিপ্লেস হয়ে যাবে H+, ঠিক আছে। অর্থাৎ ওই যে OMgIটা রয়েছে সেটা OH হয়ে যাবে, অর্থাৎ দেখো ভালো করে OH হয়ে যাবে, CH রয়েছে আর তার সাথে রয়েছে CH3CH2, মানে এটাকে যদি তুমি সিম্পলি লেখো তাহলে CH3CH2CH2OH এরকমভাবে লিখবে। এটা কি হয়ে যাবে, এটা আমাদের প্রোপাইল অ্যালকোহল, আর সেটাও নর্মাল, অর্থাৎ N প্রোপাইল অ্যালকোহল হয়ে যাবে। এর কারেক্ট অ্যান্সার অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, N প্রোপাইল অ্যালকোহল। অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলা হয়েছে, ভালো করে দেখবে, এটা বলা হয়েছে অক্সিমার্কিউরেশন আর ডিঅক্সিমার্কিউরেশন। দেখো অক্সিমার্কিউরেশন ডিঅক্সিমার্কিউরেশনে মার্কোনিক রুলটা লাগে, মার্কোনিক রুলটা লাগে। দেখো মার্কোনিক রুল কি বলে সেইটা দেখবে, এই যেটা অক্সিমার্কিউরেশন ডিঅক্সিমার্কিউরেশনে তুমি H+ আর OH- ক্ষেত্রে খেলবে গেমটা, ঠিক আছে। দেখো H+ আর OH- তোমার গেমটা খেলা হবে, এখানে তোমাকে বলতে হবে যে এই যে নেগেটিভ পার্টটা রয়েছে সেটা সেই কার্বনে যাবে, সেই কার্বন মানে আমি তোমাকে বলছি, দেখো দুটো কার্বন রয়েছে এখানে, আগে লিখে নিচ্ছি তারপরে তোমরা ভালো করে বলবে, ঠিক আছে, তোমরা নিজে থেকে অ্যান্সার দিবে আমাকে। CH2CH11CH2। এইবার দেখো আমি তোমাকে একটা ব্লু কালারের কার্বন দেখাচ্ছি, অ্যালকিন যেটা রয়েছে সেই অ্যালকিনটা, আর একটা কমলা কালার। দেখো তোমাকে শুধুমাত্র দেখতে হবে যেখানে ডবল বন্ড রয়েছে সেই কার্বনটাকে। এই কার্বনে তোমাকে দুটো কালিতে আমি দেখালাম, দুটো কার্বন রয়েছে, একটা রয়েছে আমার কিসে, ব্লু কালারে, একটা কমলা কালারে। এই কার্বনটা রয়েছে আমাদের ব্লু কালার, এই কার্বনটা রয়েছে আমাদের কমলা কালারে। তুমি বলো কোন কার্বনে H বেশি রয়েছে, সেটা তোমাকে বলতে হবে। এবার এই রুলটা কী বলে সেইটা আমি তোমাকে বলে দিচ্ছি। এই রুলটা আমাদের বলে যে যেটা নেগেটিভ পার্ট রয়েছে সেটা কম হাইড্রোজেন যেখানে থাকবে, কম হাইড্রোজেন যেখানে থাকবে সেইখানে যাবে OH-টা। তাহলে H+টা কোনখানে যাবে, যেখানে বেশি হাইড্রোজেন। আর অ্যান্টি মার্কোনিক হলেই রুলটা উল্টে যেত, ঠিক আছে, যেহেতু এটা মার্কোনিক তাহলে রুলটা এটা হবে। তাহলে আমাকে দেখো কম H কোন কার্বনতে রয়েছে, ব্লু না, ব্লুতে রয়েছে নাকি কমলাতে রয়েছে। দেখো ব্লুতে একটা H রয়েছে আর কমলাতে দুটো H2 রয়েছে, তাহলে ব্লুটা, তাহলে ব্লুতে তুমি লাগাবে OH-টা, ঠিক আছে, তাহলে CH2
সিএইচ, এখানে ওইচটা লাগাবে, আর তারপরে হয়ে যাবে তোমার CH3 হয়ে যাবে, কারণ এখানে তাহলে তুমি এইচ প্লাসটা লাগাবে। তাহলে এই অপশানটা দেখো আমাদের কোন অপশানে রয়েছে, যে CH6H5 CH2 CHOH CH3। অপশান ডিতে, না অপশান ডি তো নয়, অপশান এ দেখো C6H5 CH2 CHOH CH3, অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে বলা হয়েছে সেকেন্ডারি আর টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিম্নোক্ত কোন বিকারকটি ব্যবহার করা হয়। এটা তোমাদের HS 2015-তে এসেছিলো। ঠিক আছে, দেখো এইখানে তোমাকে জানতে হবে যে এই যে অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিম্নত কোন বিকারকটা, এটা পুরো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেখানে তোমাকে জানার বিষয় হচ্ছে যে লুকাস বিকারক, অর্থাৎ লুকাস টেস্ট যেটা হয় সেখান থেকে আমরা সেকেন্ডারি আর টার্সারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। দেখো এই 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 যে এই কোয়েশ্চেনটা বলছি, এইখানে তোমার রয়েছে সিইউ চূর্ণ, এইখানে দেখো আরেকটা কোয়েশ্চেনে রয়েছে সিইউ চূর্ণ, কিন্তু কোয়েশ্চেন দুটোর মধ্যে পার্থক্য এটাই যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতে সিইউ চূর্ণ একটা আলাদা ধরনের বিক্রিয়া করবে, আর 3 ডিগ্রিতে একটা আলাদা ধরনের বিক্রিয়া করবে। ঠিক আছে, তার জন্য এই শেখার জন্য এই কোয়েশ্চেনটা তোমাকে দুটো জায়গায় দেওয়া হয়েছে। দেখো ফার্স্ট, যখন এটা 1 ডিগ্রি 2 ডিগ্রিতে, এখন যে নিয়মটা বলছি সেটা 1 ডিগ্রি আর 2 ডিগ্রির জন্য দরকার। ঠিক আছে, তাহলে কিভাবে করবে দেখো, তুমি লিখে নেবে CH3 CH, আর তার সাথে রয়েছে OH, আর তার সাথে রয়েছে CH3, এরকমভাবে রয়েছে, OH-টাকে আমরা নিচে লিখলাম। ঠিক আছে, তাহলে এই যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি হয়, এখানে যে কার্বনের সঙ্গে OH-টা রয়েছে, যে কার্বনে দেখো যে কার্বনে OH রয়েছে সেই কার্বনে H-টা আর OH-টা নিবে আর C ডবল বন্ড বানাবে। ভালো করে শুনো, যে কার্বনে OH-টা রয়েছে সেই কার্বন থেকে H, আর ওই কার্বনের সঙ্গে OH-এর H-টা নিবে আর C ডবল বন্ড O বানাবে, শুধুমাত্র 1 আর 2 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝবে কী করে কোনটা 1 ডিগ্রি আর কোনটা 2 ডিগ্রি? তাহলে সেটা বোঝার জন্য তোমাকে আমি বলে দিচ্ছি কীভাবে করবে। দেখো যেখানে OH গ্রুপটা রয়েছে সেটাকে তুমি বক্স করবে। ঠিক আছে, বক্স করার পর তুমি দেখবে যে কার্বনে তোমার ওইটা রয়েছে ওই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই কার্বনটা দেখো একটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর একটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা আমাদের কত হয়ে গেল 2 ডিগ্রি। 2 ডিগ্রি, তাহলে আমাদের 2 ডিগ্রির নিয়ম, আমাদের 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতে সেম নিয়ম। তাহলে আমরা কি করব, নিয়ম আমাদের কি বলছে যে যে কার্বনে OH-টা আছে সেই কার্বন থেকে H, আর সেই কার্বনে OH-এর H, আর সেই কার্বনে H আমরা বার করব। তাহলে আমাদের কেমন দেখা যাবে, CH3 C ডবল বন্ড ও CH3, এইটা হচ্ছে আমাদের 1 and 2 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা। এইটা করলে আমরা পাচ্ছি অপশান দেখো বি, অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এইবার চলে আসা যাক 3 ডিগ্রিতে। এবার দেখো 3 ডিগ্রিটা তোমাকে কি করতে হবে, 3 ডিগ্রির ক্ষেত্রে তুমি কি করবে দেখো, CH3 C, তিনটা CH3 রয়েছে এই কার্বনে, আর তার সাথে রয়েছে আমাদের OH। এখানে দেখো তোমাকে কী করতে হবে, এখানে তোমাকে এলিমিনেশনটা লাগাতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে কার্বনে OH রয়েছে সেই কার্বন থেকে OH, আর তোমার কাছে পসিবল আছে এর তিনটা, দেখো তিনটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা দুটো তিনটা। এখানে যেহেতু তিনটাই সিমেট্রিক্যাল আছে তাহলে তোমাকে চেক করতে হবে না যে কোনটা তোমাকে বেশি স্টেবল রয়েছে। যদি আলাদা থাকতো তাহলে তোমাকে চেক করে দেখতে হতো যে কোন ডবল বন্ডটা স্টেবল হচ্ছে, সেটা আলফাইজ দিয়ে তোমরা চেক করতে। ঠিক আছে, যেহেতু তিনটাই CH3 রয়েছে তাহলে যে কোনো একটা থেকে তুমি কি করো না, H বার করো, যে কোনো একটা কার্বন থেকে তোমার যোন কার্বনটাতে মন করছে, ধরে নাও তোমার এই কার্বনটাতে মন করছে, এই উপরেরটাতে, তাহলে এখান থেকে তুমি CH2 আর একটা H বার করবে, অর্থাৎ CH2H এরকমভাবে লিখো, একটা H আর এখান থেকে OH বার করবে। তাহলে এখানে কী হবে না, CH3 C CH2 ডবল বন্ড বনবে এবং CH3। দেখো এখানে কি করতে হচ্ছে ভালো করে দেখে নাও, যে এখানে যে কার্বনটা রয়েছে সেখান থেকে OH, আর তার সামনে যে কার্বন রয়েছে এখানে তিনটাই সিমেট্রিক্যাল, অর্থাৎ তিনটাই CH3, তুমি যে কোনো একটা কার্বন থেকে H বার করবে আর ডবল বন্ড বানাবে। দেখো তাহলে তুমি এখান থেকে OH বার করলে এই কার্বনটা থেকে, আর এই কার্বনটা থেকে একটা H বার করলে, অর্থাৎ CH2 তোমার এলো। এবার যদি আলাদা থাকতো তাহলে তোমাকে চেক করতে হতো যে কোনটাতে স্টেবল বেশি হচ্ছে। তাহলে এটাকে তুমি সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলে কেমন হয়ে যাবে না, CH3 C ডবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। অপশান বি দেখো এইভাবে সাজানো রয়েছে, অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো ভালো করে পড়ো, আমাদের কি বলা হয়েছে কোয়েশ্চেনটা, যে 3 ডিগ্রি বিবৃতি 1, 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সঙ্গে বিক্রিয়া করলে 5 মিনিটের মধ্যে ঘোলাটে হয়ে যায়, না সঙ্গে সঙ্গে বিক্রিয়া করলেই ঘোলাটে হয়ে যায়, সেকেন্ডের মধ্যে হয়। 3 ডিগ্রিতে সেকেন্ডের মধ্যে হয়, 2 ডিগ্রিতে মিনিটের মধ্যে হয়, আর 1 ডিগ্রিতে অনেক অনেক টাইম বা হয় না বললেই চলো। ঠিক আছে, এটা তাহলে আমাদের ভুল দেওয়া রয়েছে, 5 মিনিটের মধ্যে হবে না, সঙ্গে সঙ্গে হবে, সেকেন্ডের মধ্যে হয়। ঠিক আছে, 3 ডিগ্রি থাকলে
বিবৃতি 2 কি বলছে না, লুকাস বিকারক গাঢ় HCl আর অনার্দ্র ZnCl2। দেখো এখানে এই যে গাঢ় HCl থাকে H2, এই যে অনার্দ্র ZnCl2 থাকে, এটার অনুপাতটা আমাদের 1:1 থাকে। অর্থাৎ এই যে এটা দেওয়া রয়েছে, এটা আমাদের কারেক্ট দেওয়া রয়েছে। অর্থাৎ এ যেটা বিবৃতি 1 সেটা আমাদের ফলস রয়েছে, আর বিবৃতি 2 যেটা সেটা আমাদের ট্রু রয়েছে। এই অপশানটা দেখো আমাদের কোনটার সাথে মিল খাচ্ছে। বিবৃতি 1 আমাদের রয়েছে মিথ্যা, আর বিবৃতি 2 আমাদের রয়েছে সত্য। অপশান সি দেখো কারেক্টলি ম্যাচ করছে। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো কি বলা হয়েছে। আচ্ছা, এর জন্য আমি তোমাকে একটা কনসেপ্ট বলে দিচ্ছি, সেইটা মাথায় রাখবে। দেখো RCH2OH থেকে RCHO, এইখানে দেখো চেঞ্জ কি হচ্ছে, অ্যালকাইল গ্রুপটা তো আর তো সেম রয়েছে এখানেও চেঞ্জ কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এই CH2OH থেকে CHO-তে যাচ্ছে। ঠিক আছে, এর জন্য আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট লাগে। এর উদাহরণ যেমন একটা PCC, যেটা অপশানে রয়েছে। এইবার দেখো এই কোয়েশ্চেনটাকে আমি বানাচ্ছি এইভাবে। তাহলে আমাদের আর কে হচ্ছে এখানে দেখো CH3 CH2OH থেকে আমাদের যাচ্ছে দেখো CH3 CHO। দেখো আর সেম আছে, আমাদের কি চেঞ্জ হচ্ছে, CH2OH থেকে আমাদের CHO-তে যাচ্ছে, অর্থাৎ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট লাগবে। অর্থাৎ PCC এর একটা ভালো উদাহরণ রয়েছে। এখানে অপশানও আমাদের PCC দেওয়া রয়েছে, তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। দেখো এইটা ভালো কোয়েশ্চেন রয়েছে, এখানে এটা আমি তোমাদের দিয়েছি, এটা দেখো তোমরা কে কে করতে পারছো। এখানে রয়েছে CH3MgI, আর এখানে একটা সাইক্লিক ইথার দেওয়া রয়েছে, এখান থেকে আমরা আর H+ দেওয়া হয়েছে, তাহলে আমরা এ পাচ্ছি, এ তোমাকে বলতে হবে। ঠিক আছে, এটা কীভাবে করবে দেখো, এই যে CH3 রয়েছে এখানে মাইনাস রয়েছে, আর মাইনাস Mg প্লাস আই মাইনাস। ঠিক আছে, তাহলে এই যে এই আর মাইনাসটা রয়েছে, এর কাছে পসিবল কী কী রয়েছে, এই সাইক্লিক ইথারে তোমার কাছে একটা এই কার্বন রয়েছে আর একটা এইখানে কার্বন রয়েছে। আমি একটু এই সাইডে নিয়ে আসছি এটাকে, একটা কার্বন রয়েছে, আমি কালার দিয়ে দেখাচ্ছি, একটা অরেঞ্জ কালারে দেখো কার্বন রয়েছে, আর একটা রয়েছে তোমার ব্লু কালারের কার্বন। তো তোমাকে দেখতে হবে যে কোন কার্বনটা বেশি ফাঁকা রয়েছে, ফাঁকা কোন কার্বনটা রয়েছে, অরেঞ্জটা নাকি ব্লুটা, তুমি আমাকে বলো। এই যে অরেঞ্জ রয়েছে সেই কার্বনে কোনো রকম আর কোনো গ্রুপ নেই, কিন্তু এই যে ব্লু রয়েছে সেখানে একটা মিথাইল গ্রুপ রয়েছে, অর্থাৎ ফাঁকা আমাদের অরেঞ্জটা রয়েছে। তাহলে অ্যাটাক কোথায় করবে, এই যে আর মাইনাসটা অর্থাৎ অ্যালকাইল গ্রুপটা রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে মিথাইল গ্রুপটা, সেটা এই ফাঁকা কার্বনটাতে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে ভেঙে দেবে। অর্থাৎ দেখতে কেমন হবে, দেখতে দেখে নাও, ও নেগেটিভ চলে আসবে, বন্ডটা ভেঙে গেল, এখানে কি চলে আসবে, এখানে CH3। এবার H+ কী করবে না, এখানে এসে লেগে যাবে, H+ এইখানে লেগে যাবে, অর্থাৎ দেখতে এটা OH CH3, এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অর্থাৎ এ আমাদের যেটা বলেছে সেটা এ হবে আমাদের এইটা। ঠিক আছে, চলে আসা যাক আমাদের নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী বলা আছে, নিচের কোন অ্যালকোহলটির সঙ্গে লুকাস বিকারক যোগ করলে দ্রবণটি প্রায় সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়। দেখো সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়, এখানে তুমি দেখতে পাবে, তখনই তুমি বুঝতে পারবে সেটা আমাদের বলা হচ্ছে 3 ডিগ্রিতে। তাহলে তোমাকে চেক করতে হবে যে এখানে কোনটা 3 ডিগ্রি রয়েছে। এইখানে অপশান এটা দেখো কী দেওয়া রয়েছে, CH3 একটা কার্বনে CH3 OH। আমি কি বললাম, তোমাকে দেখতে হবে যে OH-টাকে তুমি গোল করবে, OH-টা গোল করলে তুমি দেখতে পাবে যে এই OH-টা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। দেখো তাহলে একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, অর্থাৎ এই যে কার্বনটা এখানে হয়ে যাচ্ছে এটা 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 3 ডিগ্রি খুঁজেছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কত হয়ে যাবে, এটা দেখো ভালো করে, CH3 COH, এটা আমাদের 2 ডিগ্রি রয়েছে, তাহলে এটাও হবে না। এটা দেখে নাও, এটা CH3 CH2 OH, এটা আমাদের 1 ডিগ্রিতে রয়েছে, এটাও হবে না। আর এটা আমাদের কততে রয়েছে, CH3 OH, এটাও আমাদের 1 ডিগ্রিতে রয়েছে, এটাও হবে না। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। এবারে দেখো কোয়েশ্চেনটা কী দেওয়া রয়েছে, CH3 ডাবল বন্ড CH2 তার সঙ্গে HBr পারক্সাইড দেওয়া রয়েছে। দেখো এটাকে আমি এখানে লিখছি CH3 ডাবল বন্ড CH2। দেখো HBr পারক্সাইড যখন থাকে তখন আমরা কি লাগাই, অ্যান্টি মার্কনিক রুলটা লাগাই, অ্যান্টি মার্কনিক রুলটা লাগাই। অর্থাৎ এই যে নেগেটিভ আয়নটা সেটা কোনখানে যাবে, যেখানে H বেশি রয়েছে। তাহলে কোনটাতে দেখবে তোমরা, ডবল বন্ডে দেখবে, একটা দেখো অরেঞ্জ কালারে দেখাচ্ছি, আর একটা দেখো ব্লু কালার, ব্লু নয়, এখানে আমাকে আলাদা কালার দিতে দাও, গ্রিন কালারে দেখাচ্ছি। তাহলে দেখো আমাকে বলো তাহলে কোন কার্বনে H বেশি রয়েছে,
এখানে দেখো গ্রিনটাতে রয়েছে, অর্থাৎ বিআর নেগেটিভ, বিআর মাইনাস অর্থাৎ নেগেটিভ যে আয়নটা রয়েছে আমাদের, সেইটা আমাদের কোথাতে যাবে, এই কার্বনে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এটা CH3 CH2 CH2 হয়ে যাবে, কারণ তাহলে পজিটিভ যেটা H প্লাস রয়েছে সেটা আমাদের কম কার্বনে যাবে, তাহলে এখানে আমাদের CH2Br হয়ে যাবে। এইবার দেখো নেক্সট আমাদের বলা হচ্ছে এর সঙ্গে আমরা দিচ্ছি C2H5ONA দেওয়া রয়েছে। দেখো কিন্তু কোশ্চেনে তুমি যদি ভালো করে দেখো, তো প্রতিটা কোশ্চেনে CH2 CH3 করে লেখা হয়েছে, তাকে C2H5কে তুমি কি লিখতে পারো, CH3 CH2 এইভাবে দেওয়া হচ্ছে, তাহলে আমরা ওইভাবে লিখি CH3 CH2ONA। এইবার দেখো তোমাকে শুধুমাত্র প্লাস মাইনাস এক্সচেঞ্জ করতে হবে, এই পুরোটা প্লাস, এই পুরোটা মাইনাস, অর্থাৎ বিআর মাইনাস আর বাকি পুরোটা প্লাস। এখানে দেখো NA প্লাস আর বাকি এই পুরোটা মাইনাস, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস যখন জুড়ে দেবে NABR তোমার বার হয়ে যাবে প্রথমেই, তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেটা কী হলো না, CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2 দেখো এইটা তোমার যে অপশানে রয়েছে সেইটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। CH3 CH2 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 ও CH2 CH3 অপশান এ দেখো এটাই রয়েছে, অর্থাৎ অপশান